ভিডিওটা একটু দেখুন, তারপরে আমি বিস্তারিত এই সম্বন্ধে কিছু বলবো। আজকে থেকে তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে সেই নবী দিবস মঞ্চকে ব্যবহার করছে। আইএসএফ এর বিভিন্ন জায়গায় ঝান্ডা টাঙাচ্ছে। কালকে তারা আসবে, এখানে নওশাদ সিদ্দিকী ও তার ভাই আব্বাস সিদ্দিকী আসার কথা আছে। সেই আসার উপলক্ষে তারা নবী দিবসটা পালন করতে চাইছে না তারা আইএসএফ এর রাজনীতিটা ওখানে পালন করতে চাইছে, এইটা মানুষের কাছে আমাদের আগামী দিনে চিন্তার জায়গা রয়ে যাচ্ছে। তার কারণ তারা একটা জিনিস করছে, যে জিনিসটা হলো তারা সেইখানে রাজনীতির ব্যবহারটা করতে চাইছে। এই মঞ্চটাকে নবী দিবসের যে মঞ্চ, সেই মঞ্চে থেকে রাজনীতির বক্তব্য আজকে থেকেই চালু করছে তারা। তাহলে আগামী দিনে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কোন জায়গায় চলে যাচ্ছে, রাজনীতিটা নিয়ে যাচ্ছে একটা জায়গায়, নবী দিবসের জায়গাকে রাজনীতিতে নিয়ে চলে আসছে, ধর্ম রাজনীতিটা এক জায়গায় করে দিচ্ছে। তাহলে এই মানুষের মধ্যে বোঝার জায়গা দরকার আমাদের মুসলিমদের। আব্বাস সিদ্দিক তার ভাই নওশাদ সিদ্দিক যে নবী দিবস করছেন ঠিক জায়গায়। আব্বাস সিদ্দিক যে ঘটপুকুরি এসছেন, ওই বাজারে অনুষ্ঠান করলেন, নবী দিবস পালন করলেন, উনি ঠিক জায়গায় আছে। অন্তত এটা না মমতা ব্যানার্জির মতো কোনো মঞ্চে গিয়ে বলেনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের ধর্ম পালন করছি। কোনো আব্বাস সিদ্দিক কোনো মঞ্চে গিয়ে বলেছে, যে কোনো মঞ্চে গিয়ে বলেছে আমি হিন্দু ধর্ম পালন করছি বা আমি বৌদ্ধ ধর্ম পালন করছি কি খ্রিস্টান ধর্ম পালন করছি? উনি এক কথাই বলেছে আমি একটা ধর্মের অনুসারী। সেটা কি ধর্ম? সেটা ইসলাম ধর্ম। আমি একটা ইসলাম ধর্ম করি এবং আমার কাজ আছে প্রতিবাদ করা, অন্যায়ের জুলুম যারা করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যে ধর্মই হোক না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার। কোনো যদি হিন্দু ভাইয়ের যদি কেউ যদি মারে অন্য সম্প্রদায়ের মানুষ, সেখানেও আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকের প্রতিবাদ করছে। এটা হচ্ছে আব্বাস সিদ্দিক ভাইজানের এবং নওশাদ সিদ্দিক ভাইজানের এটা ধর্ম শিখিয়েছে যে মানুষের পাশে আগে দাঁড়ান। তিনি সেটাই পালন করছে, কিন্তু দুঃখের বিষয় শাসক দল ওরা ভয় করছে। যে নওশাদ সিদ্দিক এবং তার ভাই আব্বাস সিদ্দিক যে অনুষ্ঠান কোনো প্রোগ্রাম ডাকলে মানুষ সেখানে অটল, এত ভিড় মানুষ জমায়েত করে, এত মানুষ মানে তাকে ভালোবাসে সমস্ত সম্প্রদায়ের মানুষ। কেননা সমস্ত সম্প্রদায়ের মানুষ জানে যে আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিক ভাইজান ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, মানুষের মেন হচ্ছে মানুষের অধিকার পাইয়ে দেয়, মানুষের পাশে দাঁড়ানো। নওশাদ সিদ্দিক কখনো বলে না যে আমার ধর্ম তোমরা অনুসরণ করো। নওশাদ সিদ্দিক একটাই বলছেন, আব্বাস সিদ্দিক একটাই বলছেন যে তোমরা যে ধর্মকে ভালোবাসো এবং অপর ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু যে অন্যায়ের অবশ্যই অন্যায়ের উপরে অন্যায় যে চলছে, অন্যায়ের রুরাল চলছে, সেখানে সকলেই প্রতিবাদ করো। এটা আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের শিখেছে যে অন্যায় হলে সেখানে প্রতিবাদ করা। কারণ এর কারণে শাসক দল ভয় পাচ্ছে যে আগামী দিনে ওনাদের যে গদিটা, শাসক দলের যে গদিটা যে থাকবে না। এই গদিটা ওটা মানুষ চাইছে নতুন একটা দল সরকার গঠন হোক, নতুন সরকার আসুক। সমস্ত পশ্চিমবাংলায় আমাদের ভারতের মানুষরা চাইছে নতুন সরকার আসুক। কেন? মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বিজেপি আর টিএমসির এই অত্যাচার সরকার থেকে। মানুষ একটু শান্তি চাইছে। এরা যতই চাক না কেন যে ধর্ম, যে নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক যে ধর্ম রাজনীতি করছে, মানুষের এই ভালোবাসা এরা কখনো কেড়ে নিতে পারবে না। আচ্ছা, মমতা ব্যানার্জি কি বলছে একটু শুনুন, এটা দেখুন। দোয়া করো আল্লাহ সবাইকে ভালো রেখে দাও, সবাইকে সুন্দর রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ধর্মের রাজনীতি কে করছে? যে মমতা ব্যানার্জি করছে, তার দরবার করছে, না আব্বাস সিদ্দিক ভাইজান করছে? আব্বাস সিদ্দিক কোন সময় কোনো মঞ্চে উঠে বলেছে যে আমি হিন্দু ধর্ম পালন করি? মমতা ব্যানার্জি কি বলছে? যে ওখানেও গেলছে তো মানে সেখানেও মমতা ব্যানার্জি কি বলছে? আর একটা ভিডিও দেখছিলাম মমতা ব্যানার্জি, যে তার একটা মহিলা বলছিলেন যে মমতা ব্যানার্জি কোরআন, বাইবেল, সমস্ত গীতা সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে। এত বড় কথা ধর্মের উপরে। আপনি 14 বছরে শাসন করছেন, মানুষ আপনার বিরুদ্ধে, মানুষ আপনার কাজে সমস্ত মানুষ রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে আপনি কখন পদত্যাগ করেন, গদি থেকে কখন উঠবেন, সমস্ত মানুষ চাইছে। কিন্তু আপনি যে চুরি করে যে ভোট চুরি হচ্ছে, যার
যে হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। আচ্ছা, বড় চোর কে? এটা একটু একটু বাচ্চাদেরকে বাচ্চা থেকে বড় পর্যন্ত শেখাতে হবে না যে আসল চোর কে। সকলে এক বাক্যে বলবে শাসক দল। শাসক দল মানেই চোর। এদের এমন কোনো কাজ নেই যে চুরি করতে পারে না। সওয়াল সাহেব বলছে আব্বাস সিদ্দিক আর তার ভাই নওশাদ চোর। সব থেকে বড় চোর তো যে সওয়াল, শাসক দল, এরা চোর সব থেকে। আচ্ছা, ঘুম কেড়ে নেবো তো দুই ভাইয়ের, রাতের ঘুম অলরেডি সওগাতে। রাতের ঘুম কেড়ে নেবো, আমাদের হারাবার কিছু নেই, ভাঙড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। শুরু ওরা অলরেডি রাতের ঘুম সওগাত সাহেবের করবে, এটা আমাদের অলরেডি সওগাত সাহেবের রাতের ঘুম হারাম হয়েছে। জানে এই টিএমসি নামক দলটা, শাসক দল নামক এই দলটা থাকবে না। এই দলটা মানুষ ত্যাক্ত বিরক্ত এই দলের প্রতি। মানুষের এত ক্ষোভ এই দলের প্রতি, কেননা এই দলের প্রতি মানুষ আশ্রয় নিচ্ছে কারা? বড় বড় ক্রিমিনাল, গুন্ডা, বদমাইশ। এরা এই দলের আশ্রয় নিয়ে আজকে বেঁচে আছে। এই দলের আশ্রয় নিয়ে অলরেডি সওয়াল সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। জানে যে ক্যানিং এ আগামী দিনে আব্বাস সিদ্দিক ভাইজান দাঁড়াবে। আব্বাস সিদ্দিক ভাইজান ক্যানিং এই দাঁড়াবে, গরম জায়গায় দাঁড়াবে। এখন থেকে সওয়াল সাহেবের ঘুম হচ্ছে না। রাতে আমার মন বলছে রাতে ঘুমের ওষুধ খেয়ে সওয়াল সাহেব ঘুমায়, না তো ঘুম আসবে না। তাই ঘুম হয় কি সেটাই সন্দেহ। সওয়াল সাহেবের ঘুম হয় না, ওর মাথা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে ঘুম না হওয়ার কারণে। কত বড় কাপুরুষ। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা আমাদের মনে রাখা উচিত। শুরু আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক করেনি, শুরু করেছে শাসক দল টিএমসি, সওগাত সাহেব। আর এই খেলার জবাব দেবে ভাঙড়ের পশ্চিম বাংলার সমস্ত জনগণ। এই জনগণ জবাব দেবে সওগাত সাহেবের আগামী দিনে। সেই দিনটা বেশি দিন দেরি নয়। সওগাত সাহেবের জবাব দেবে, ভাঙড়ের মানুষ জবাব দেবে, ভাঙড়ের মা বোনেরা জবাব দেবে। শুরু করেছে সওগাত সাহেব আর শেষ করবে ভাঙড়ের মা বোনেরা। আগামী দিন দেখবেন সওয়াল সাহেবের কি করে এই ভাঙড়ের মা বোনেরা। জিনিস আমরা ঠিক করে নিয়েছি, রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে। কারণ এই যে কুকুর বাঁদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা অন্তত আমার মনে হয়েছে। এই ভাঙড়ে কুকুরের খুব খুব উৎপাত। ক্যানিং এর কুকুর, বাইরের কুকুর এত পরিমাণ আমাদের ভাঙড়ে মানে উৎপাত দিয়েছে যে এখানে আমাদের ভয় লাগছে যে রাস্তায় না জানি মানে কুকুরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। কুকুরের মাথা খারাপ হয়ে গেছে, কুকুর সব পাগল হয়ে গেছে। এই পাগলা কুকুরদের থেকে আত্মরক্ষা করার জন্য আমি বলবো প্রত্যেক ভাঙড়ের মা বোনদের কাছে, শুধু আব্বাস নওশাদ সিদ্দিক ভাইজান যেমন বলেছে একটা করে পেন রাখতে, আমি বলছি এই ভাঙড়ের মা বোনদেরকে, শুধু ভাঙড়ে না অল পশ্চিমবাংলার মা বোনদেরকে আমি বলছিল উদ্দেশ্য করে, তারা প্রত্যেকটা মা বোন যেন কাছে করে দুটি করে যেন খ রাখে, দুটো করে খ রাখে। দুটো করে খ রাখলে কেন রাখবেন? এই যে রাস্তাঘাটে অনেক কুকুর দেখতে পাচ্ছেন না উৎপাত, ক্যানিং এর কুকুর হতে পারে বা আরো মানে অন্যান্য জায়গায় কুকুর হতে পারে। এই কুকুরদের একটু মাথা খারাপ থাকে, বলা তো যায় না। এই কুকুরদের যেমন ঘেউ করে আসবে কাছে, বেশি না দুটো খ থেকে মারুন, দুটো খ নিয়ে একদম মাথায় মারুন, দেখবে কুকুরটা আর আপনাদের ধারে বাড়ি আসবে না। ওই কেউ করতে করতে ছুটে পালিয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটা মা বোনদের সমস্ত ভাইদেরকে বলবো তারা দুটো করে অবশ্যই যেন যেখানে যায়, ব্যাগে হোক, থলে হোক বা পকেটে হোক, আমাদের মা বোনরা বেশি অংশ ব্যাগ নিয়ে যায়, ওই ব্যাগে করে অন্তত 2 পিস করে অন্তত কালো খা রাখবেন, যাতে আপনাদের ধারে কোনো কুকুর না যেমন আসতে পারে। এই কুকুরদের খ ছুঁড়ে মারুন, তারা ঘেউ করতে দূরে পালিয়ে যাবে। ওই জন্য অনুরোধ করছি তারা দুটো করে অন্তত যেরকম পেনের পাশাপাশি আপনারা দুটো করে খ রাখবেন, না তখন বিদেশি এখন কুকুর না সব এত উৎপাত করছে, ওই তাদেরকে মারুন, এমন ভাবে মারবেন মাথায় যেন কেউ করতে করতে যেন পালিয়ে যায়।